তোমরা যদি ব্লগার হতে চাও বা ইন ফিউচার ব্লগার হতে চাও তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখবে। তোমরা আজকের ভিডিও 5 এমন টিপস বলবো ব্লগিং এর জন্য, যেটা ইউজ করার পর তোমাদের কত ডেভেলপ হবে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। সহজেই তোমরা ব্লগ বানাতে পারবে, কোনো অসুবিধা হবে না। এই ভিডিও বিশেষ করে যারা নতুন ব্লগার তাদের জন্য। ভিডিওটা কেউ স্কিপ করবে না, সব ডিটেলস। আমাদের যে প্রথম টিপস সেটা হলো ব্যাক ক্যামেরায় ব্লগ করতে হবে। বেশিরভাগ সবাইকে দেখেছি সবাই কি করে পিছনে মানে সামনের ক্যামেরা দিয়ে ভিডিও ব্লগ করে। নিউ ব্লগার হও তাহলে তোমার একদম সামনের ক্যামেরায় ভিডিও করবে না, খাস করে নতুন ব্লগাররাই সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করে। এটা তোমাদের কি মানে খারাপ হবে সেটা আমি পরে বলবো। বেশিরভাগই সবার সামনের ক্যামেরা ভালো থাকে না। তোমার কাছে যদি ভালো ফোন হয় তাহলে তুমি সামনের ক্যামেরা দিয়ে চালিয়ে নিতে পারবে। ফোন ভালো নয়, তার কোয়ালিটিটা একদমই খারাপ আসবে। তোমাকে এরকম ব্যাক ক্যামেরাতে ব্লগ করতে হবে, ঠিক আছে? এটাতে কি হবে যে পিছনের যে মেগাপিক্সেল ওইটা একটু বেশি হয়। এই জিনিসটা তো তোমরা সবাই জানো। যখন তোমরা সামনে ক্যামেরায় ভিডিও করবে তখন ধরে নাও তো কাউকে দেখো, তোমার ক্যামেরাম্যানকে দেখো, তখন কি করতে হবে, তখন এরকম ভাবে ঘোরাতে হবে, ঠিক আছে? তো এটা একটু অসুবিধা হবে। আর যদি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করো তো এরকম ক্যামেরাম্যান, ঠিক আছে? এটা আমার ক্যামেরাম্যান, এটা আমি। তো সহজে রোটেট করতেও পারবে, ঠিক আছে? ক্যামেরায় ভিডিও করলে তোমাদের কোয়ালিটি ভালোভাবে পাবে। দ্বিতীয়, তোমরা ইজিলি রোটেট করতে পারবে, ঠিক আছে? যখন ব্লগ শ্যুট করবে 60 FPS এ ব্লগ শ্যুট করবে, ঠিক আছে? ভিডিও অনেক স্মুথ হবে, ঠিক আছে? 30 FPS এ করলে তোমাদের ল্যাগ হবে, মানে আটকে আটকে চলবে একটু যখন শ্যুট করে ভিডিও। যদি আপনার ফোনে ওয়াইড অ্যাঙ্গেল শ্যুট করে তাহলে ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও করবে, ঠিক আছে? তো তোমাকে 0.6 এ ব্লগিং করতে হবে। দোস্ত 2 নম্বর যে টিপসটা ওইটা একদমই সব থেকে ইম্পর্টেন্ট, বিশেষ করে নতুন ব্লগারদের জন্য। যারা নতুন ব্লগার তারা ঠিকভাবে মানে ফোনটা ধরতে পারে না, ঠিক আছে? সেটা আমি বলবো কিভাবে কি করে ধরবে, তো কিভাবে ভালোভাবে ব্লগ হবে। সাথে সাথে তোমরা কি করে মানে রোটেট করবে সেটাও আমি বলবো। ফোনটা কি করে ধরবে বলছি। এই উপরে আমাদের 4টে আঙুল, নিচে একটা ছোট পাড়া মানে 5টা আঙুল, ঠিক আছে? তো এই আঙুলটা এরকম ভাবে ফোনের ইয়েতে দেবে, আর যে একটা আঙুল আছে এটা এরকম থাকবে, ঠিক আছে? দিয়ে দেখো গাইস, আমি ব্লগ করছি আমি শুভঙ্কর ব্লগিং, ঠিক আছে? তো আমার ক্যামেরাম্যানকে দেখাবো, তো এরকম ভাবে রোটেট তো সহজেই করতে পারবে, ঠিক আছে? বলবো কি করে রোটেট করবে, ঠিক আছে? হ্যালো গাইস, আমি শুভঙ্কর ভূমিজ, ঠিক আছে? তো এইটা হলো আমার ক্যামেরাম্যান। তো এরকম ভাবে সহজেই রোটেট করে নিতে পারবে। প্রথম যখন রোটেট করবে তখন তোমাদের অসুবিধা হবে, তো করতে করতে তোমাদেরও অভ্যেস হয়ে যাবে। 3 নম্বর যে টিপস ওইটা হলো তোমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ করতে হবে, ঠিক আছে? তো তোমরা ভাববে যে এটা কি বলছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ করতে হবে? বেশিরভাগ যারা নতুন ব্লগার হয় ওরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ করে না। তো ওরা কি করে, আজকে যাব আমি স্কুলে, গাইস আমরা যাচ্ছি স্কুলে, ঠিক আছে? এবার রোডে যাব, ওইটা একটু ছোট পাড়া ক্লিপ নিতে হবে, ঠিক আছে? এরপর যে গাড়িতে যাব ওইটা একটু ক্লিপ নিতে হবে। তারপর এরকম স্কুলে যাব, ওখানে ওইটা ক্লিপ নিতে হবে। তারপর মানে বন্ধুদের সাথে যেমন মজা ফজা করি ওইটা একটু ক্লিপ নিতে হবে। যারা নতুন ব্লগার তারা কি করে, রোডটাকে পুরো দেখাই না, ঠিক আছে? কভার করে নেয়। তার মানে ওরা কি করে, যখন হ্যালো গাইস এইসব করে দিয়ে যাওয়ার পর রোডটাকে আর দেখায় না, ঠিক আছে? গাড়িতে উঠবে ওটাও ভিডিও করেই যাবে, ঠিক আছে? ওদেরকে করলে হবে না, ছোট ছোট ক্লিপ করতে হবে, ঠিক আছে? তারপর সব ভিডিওটাকে এক কাছে জুড়ে দিতে হবে, তবেই একটা ভালো ব্লগ হবে। তুমি যাচ্ছ ওটাই আমি ধরে দেখেই যাচ্ছ তো তোমার যে অডিয়েন্স ওইগুলো সবাই বলবে এটা কি হচ্ছে। তো মানে যাওয়াটাই শুধু দেখাচ্ছে, অডিয়েন্স একটু বিরক্ত হবে। এই জিনিসটা একদমই তোমরা করবে না। সাকসেসফুল ব্লগার হতে চাও তো পারফেক্ট ভাবে ব্লগ করতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে ব্লগ করতে হবে, ঠিক আছে? 4 নম্বর যে টিপস আছে সেটা হলো সিনেমেটিক, ঠিক আছে? সিনেমেটিক কি তোমরা মনে হয় কেউ জানো, কেউ জানো না। কোনো ব্লগ বা কোনো ভিডিওর মধ্যে তোমরা দেখেছো কি জানিনি, রাস্তায় যাচ্ছ এরকম আর মানে
আলাদা মানে আলাদাভাবে এরকম ভাবে শুট করবে, এরকম ভাবে স্লো মোশন না হবে, ঠিক আছে? এরকম যাচ্ছ রাস্তাটা দেখাবে, তারপর এরকম ঘর দেখাবে, তারপর তুমি যাচ্ছ মানে আমি যে যাই আমাকে এরকম ভাবে দেখাবে, ঠিক আছে? তো এরকম ভাবে সিনেমেটিক ভাবে করবে। লাস্ট যে টিপস সেটা হলো কে কি ভাবছে বা কি বলবে সেটা ভেবে লাভ নেই, ঠিক আছে? আমি কোথাও যাচ্ছি ওখানে ব্লগ করবো, কে কি ভাববে সেটা তোমরা মনে হয় যদি তোমরা ঘরে ব্লগ করো তো মা বাবা কি ভাববে, ঠিক আছে? এটা তোমরা মজার জন্য করছো না, পয়সা কামানোর জন্য বা তোমরা মানে ভাইরাল হওয়ার জন্য করছো, ঠিক আছে? যখন পয়সার কথা আসে তখন মানে লজ্জা ফজ্জা সব জলে চলে যাক, ঠিক আছে? নিজের কাছে যে তোমাকে লজ্জা পাচ্ছ তাহলে ভিডিও করতে হবে না, ঠিক আছে? তুমি যদি পয়সা কামাতে চাও, ভাইরাল হতে চাও, তাহলে লজ্জা তোমাকে পেলেই হবে না, ঠিক আছে? এগুলো সব সাইডে ফেলে দিতে হবে। তোমার পাশে কে আছে কে নেই সব একদম সাইডে ফেলে দিতে হবে, ঠিক আছে? তোমার পেট চলবে, ঠিক আছে? তোমার মানে অনেক সবাই তোমাকে জানবে, জিনিসটা তোমাদের মাথায় ঢুকিয়ে নেবে, ঠিক আছে? বা একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, যখন আমরা ব্লগ করবেন তখন ফোনটাকে যা ভাববে, বিয়ের গার্লফ্রেন্ড ভাববে, যা ভাববে ফোনটাকেই ভাববে, ঠিক আছে? ব্লগ করার সময় তুমি শুধু ব্লগে ফোকাস দেবে, কে কি যাচ্ছে বা কে কি করছে সেটা ঘুরে দেখলে হবে না, ঠিক আছে? তাহলে তোমরা লজ্জা পাবে, ঠিক আছে? সবাই কি ভাববে বা তোমরা লোকের মানে সবার দিকে তাকাবে না, চোখে চোখ দেবে না, ঠিক আছে? এই জিনিসগুলো যদি ইগনোর করো তবেই তুমি একটা ব্লগার হতে পারবে। এই যে জিনিসগুলো বললাম সব তোমাদেরকে মেনে চলতে হবে, ঠিক আছে? তো এই যে কথাগুলো বললাম যদি তোমাদের ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করবে আর অনেক সবাইকে শেয়ারও করে দেবে, ঠিক আছে? চাই যে তোমরা ব্লগার হও, ঠিক আছে? তো আমি ইনস্টাগ্রামের ইয়েটা দিয়ে দেবো এইখানে, ঠিক আছে? তোমরা ফলো করে দেবে। কোনো অসুবিধা হলে তোমরা ইনস্টাগ্রামে যে মেসেজ করতে পারবে, ঠিক আছে? তো বাই।